নমস্কার বন্ধুরা, কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো মাটন মশলা। তার জন্য আমি 1 কেজি মটন ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলাদা একটা শুকনো কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি একটা জায়ফল, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর নিয়ে নেব আমি 2 চামচ মতো আতপ চাল। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার আমি মশলাটা হালকা পরিমাণে সেঁকে নেব, একটু কড়াইতে নিয়ে গুঁড়ো করে নেব। খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। ভেজে গুঁড়ো করে রেখে দেবো। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে বড় বড় টুকরো করে কেটে রাখা আলু আমি ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে আমি উঠিয়ে রেখে দেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 3টে বড় বড় সাইজের টুকরো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, কারণ এখানে মটনের পরিমাণটা আমার একটু বেশি আছে, তার জন্য আমি একটু পেঁয়াজটা বেশিই নিয়েছি। পেঁয়াজটা ভাজার জন্যে, ভালোভাবে তাড়াতাড়ি ভাজার জন্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এখানে কিন্তু আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখানে আমি বড় চামচের 3 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করব বাটা, তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। মশলাটা এবার আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি 2টো টমেটো কুচি দিয়ে দেব, বড় বড় টুকরো করে 2টো টমেটো কুচি দিয়ে আবারও আমি 1 মিনিট মশলাটা নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা পরিমাণ মতোই দিতে হবে, যারা যেরকম খায়। এবার মশলাটা আমি তেল না ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দই দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো মটনগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে মটনটা কিন্তু আমি ঢেকে ঢেকে সেদ্ধ করেই রান্না করব। এখানে কিন্তু বেশি একটা জল ব্যবহার করব না। এই যে মশলাটা আছে, এই মশলাটার মধ্যেই আমার মটনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে দেখতে থাকবো। এবার কষিয়ে নিয়ে ঢাকনা খুলে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ ওই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, 2 চামচ, ছোটো ছোটো চামচের 4 চামচের 2 চামচ মশলাটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আবার ভালো করে ঢেকে দেব। নিচে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। কন্টিনিউ ঢাকনা খুলে খুলে আবার নেড়ে দিতে হবে। যদি সামান্য সামান্য জলের প্রয়োজন হয়, তো আমি কিন্তু এখানে আবার অল্প অল্প করে জল ব্যবহার করছি। অল্প জল দিয়ে দিয়েছি, এরপরে আমি আর জল দেব না। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 60% পর্যন্ত আমার মটনটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি দিয়ে দেব চর্বিগুলো। চর্বিটা দিয়েছি যার কারণ হলো আমাদের বাড়িতে বাচ্চারা সবাই চর্বিটা খেতে ভালোবাসে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার আমি নামানোর সময় মটন সেদ্ধ হয়েছে কি ভালো করে চেক করে নামানোর সময় দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। আর এই মটনটা কিন্তু একটু হালকা কালচে ভাব আসবে কালারটা। তো রেডি হয়ে গেছে মটন মশলা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।